র আর র, মানে বয় বিন্দু র আর ডয় বিন্দু র। বাংলা বর্ণমালার এই দুইটা বর্ণ বড্ড বেয়াড়া। লিখতে গিয়ে উল্টে পাল্টে ফেললেন, কিংবা উচ্চারণ করতে গিয়ে জিভটা একটু আগুপিছু হয়ে গেল, কি হবে? শব্দ কিংবা বাক্যের অর্থটাই পুরোপুরি বদলে যাবে। আমি যখন স্কুল ফাইনাল শেষ করে একাদশ শ্রেণীতে ভর্তি হলাম রাজশাহী কলেজে, তখন আমাদের একজন চমৎকার বাংলার টিচার ছিলেন। তিনি ক্লাসে এসে একটা চমৎকার গল্পের মাধ্যমে এই র আর র এর কনফিউশনটা বুঝিয়ে দিয়েছিলেন। একটা ছোট্ট বাচ্চা, তাদের বাসায় বেড়াতে এলেন এক ভদ্রলোক। পরিচয় পর্ব শেষ করে বাচ্চাটাকে তিনি জিজ্ঞাসা করছেন, বাবু, তুমি কি পড়ো? বাচ্চার তৎক্ষণাৎ উত্তর, কেন, হাফ প্যান্ট পরি। ভদ্রলোক তো গেলেন ঘাবড়ে, সাথে সাথে বললেন, না না, আমি ওইটা জানতে চাইছি না, আমি জানতে চাইছি তুমি কোথায় পড়ো। বাচ্চার চকিত উত্তর, কোথায় আবার পড়বো, হাঁটুর ওপরে পড়ি। তো এই হচ্ছে পড়া আর পড়ার মধ্যে কনফিউশন, যে কোনখানে র বসাবো আর কোনখানে র বসাবো। আজকাল তো বেশিরভাগ মানুষই দেখি শাড়ি কিংবা জামা কাপড় পরেন আর বই পড়েন। তো এইটা খুব বেশি ঝামেলার কিছু নেই। লেখার সময় তো মনে রাখতে হবে যে যা কিছু আমরা পরিধান করি সেটা হচ্ছে বয়বিন্দু র, আর পড়া, সে খাট থেকে পড়েন আর চেয়ার থেকে পড়েন কিংবা বই পড়েন, সেখানে ডয় বিন্দু র। আর উচ্চারণের সময় সেখানে মনে রাখতে হবে বয়বিন্দু র বলার সময় আমাদের জিভটা থাকবে তালুর সামনের দিকে, মানে দাঁতের একটু পেছনে, এবং জিভের আগাটা মানে জিভের ডগাটা উল্টাবে না। আর ডয় বিন্দু র মানে পড়া, তখন আমরা জিভের আগাটা পেছন দিকে একটু উল্টে ওপরের তালুর পেছন দিকে নিয়ে যাব। র র। এটা অভ্যেস করার জন্য আমাদের সঙ্গে আছেন কে? অবশ্যই সুকুমার রায়। সুকুমার রায়ের একটা চমৎকার কবিতা আছে, নাম দাঁড়ের কবিতা। এখানে যে শুধুমাত্র র আর র নিয়েই তিনি জাগলিং খেলেছেন তা নয়, তার সাথে আরও আরেকজনকে এনেছেন, সেটা হচ্ছে চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু ওপরে বসে, মানে শব্দের ওপরে বসে একটা অদ্ভুত গোলক ধাঁধার সৃষ্টি করেছে। মানে শব্দটা নাকে আসবে না কণ্ঠে আসবে, এটার উপরে নির্ভর করে শব্দের অর্থ কিভাবে বদলে যায় সেটাও তিনি দেখিয়েছেন এই দাঁড়ের কবিতায়। চলুন তাহলে কবিতাটা পড়া যাক। না না, কবিতাটা পড়া যাক। চুপ কর, শোন শোন, ব্যাকুল হোস নে, ঠেকে গেছি বাপ রে কি ভয়ানক প্রশ্নে। ভেবে ভেবে লিখে লিখে বসে বসে দাঁড়েতে, ঝিমঝিম টন টন ব্যথা করে হাড়েতে। এক ছিল দাঁড়ি মাঝি, দাড়ি তার মস্ত, দাড়ি দিয়ে দাঁড়ি তার দাঁড়ে খালি ঘষত। সেই দাঁড়ে একদিন দাঁড় কাক দাঁড়ালো, কাঁকড়ার দাঁড়া দিয়ে দাঁড়ি তারে তাড়ালো। কাক বলে রেগে মেগে, বাড়াবাড়ি ওই তো, না দাঁড়ায় দাঁড়ে তবু দাঁড় কাক হইতো। ভারী তোর দাঁড়ি গিরি, শোন বলি তবে রে, দাঁড়ি বিনা তুই বেটা দাঁড়ি হোস কবে রে। পাখা হলে পাখি হয় ব্যাকরণ বিশেষে, কাঁকড়ার দাঁড়া আছে দাঁড়ি নয় কি শেষে। দাঁড়ি বসে দারোয়ান,
তারে যদি দাড়ি কয়, দাঁড়ে বসা যত পাখি সব তবে দাঁড়ি হয়। দূর দূর ছাই দাঁড়ি, দাড়ি নিয়ে পাড়ি দে। দাঁড়ি বলে, ব্যাস ব্যাস, ওইখানে দাঁড়ি দে। তাহলে আমরা কি দেখলাম? লিখতে গিয়ে না হয় র কোথায় বসাচ্ছি, চন্দ্রবিন্দু কোথায় বসাচ্ছি, র কোথায় বসাচ্ছি সেটা দেখে খেয়াল করা যায়, কিন্তু উচ্চারণের সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে কোথায় দ্বার মানে আমরা দরজা বোঝাচ্ছি, আর কোথায় দাঁড় মানে নৌকার দাঁড় কিংবা পাখি বসবার দাঁড়। আবার কোথায় দাড়ি মানে পুরুষ, পুরুষের দুই গাল কিংবা ছাগলের থুতনিতে যে পশম থাকে সেটা বোঝাচ্ছি, কিংবা দাঁড়ি মানে লেখার দাঁড়ি, অথবা যিনি নৌকা চালান সেই দাঁড়ি মাঝিকে বোঝাচ্ছি। এগুলো একটু খেয়াল রাখলে হয়ে যাবে।